হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের ঘুরতে আসার 3 নম্বর দিন ছিল। তো আমাদের আগের দিন রাতেই বলে দিয়েছিল যে খুব সকালে বেরোতে হবে, কারণ আমরা আজকে যাচ্ছি নাথুলা। আর নাথুলায় খুব সকালবেলা বেরোতে হয়, কারণ ওখানে যখন তখন স্নোফল বা ঝড় চলে আসে, তো সেই সময় কিন্তু আমাদেরকে ব্যাক করতে হবে, এটা ওরা বলে দিয়েছিল। ওই জন্য আমি তো 5টার সময় উঠে পড়েছিলাম, উঠে তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ও উঠে পড়েছিল। তারপর আমাদের গাড়ি তো রেডি ছিল, তো আমরা একটুখানি বেরিয়ে হোটেল থেকে বেরিয়ে সামনের দিকে আসলাম, কারণ 7টার সময় ছাড়বে, একটু আগেই বেরিয়ে গেছিলাম। তারপর সেদিন কাঞ্চন বাবাজির দেখা পাওয়া গেছিলো, তো সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পেয়েছিলাম, তো দেখে তো আমি ভীষণ খুশি। তারপর সেখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি নাথুলার উদ্দেশ্যে, যেখানে মানে যে চায়না বর্ডার আছে সেই বর্ডারটা আমরা সেখানেই যাব। আর আগের দিন রাতে যখন আমরা ডিনার করি, তখন এক ফ্যামিলি সবার সাথে দেখা হয়েছিল, তারা বলেছিল তারা সেদিন গিয়েছিল, সেখানে নাকি প্রচণ্ড স্নোফল হয়েছে এবং মানে পুরো গাড়ি, যতগুলো গাড়ি গিয়েছিল সব গাড়িকে ব্যাক করতে হয়েছে। তো আগের দিন রাতে সেই রকম একটা ইনসিডেন্ট শোনার পর পরের দিন সকালে আমরা সেই জায়গাতে যাব। বুঝতেই পারছো ভেতরের অবস্থাটা কি হচ্ছিল, টেনশন, সারা রাত তো ঘুম হয়নি। এবার বাড়ির কাউকে জানানো হয়নি, কারণ সবাই টেনশন করবে বাড়ির লোকরা। তো এবার ঘুরতে এসেছি, ওটা একটা বিশাল অ্যাডভেঞ্চার যে এরকম যাব। তো যাই হোক, ওগুলো সব চিন্তা একদিকে, ঘুরতে আসাটা একদিকে। তারপরে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে ওখান থেকে। ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সাথে যে গ্রুপটা, মানে যারা এসছিল গাড়িতে, তারা ভীষণ ভালো, মানে আমাদের যেরকম মাইন্ডফুল ছিলাম আমরা, সেই রকম টাইপেরই ছিল সবাই। তো ওর জন্য আমাদের জার্নিটা ভীষণ ভালো হয়েছে আরও। তো এবার তো যাচ্ছিলাম আমরা, সেই জন্য এবার যত ওপরের দিকে উঠছিলাম তত চারিদিকটা আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। এবার আমরা তো গ্যাংটক থেকে রওনা দিয়ে দিয়েছি, তো ধীরে 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 অনেকটা ওপরেও চলে এসেছি। তো ওখানে কিছুটা আসার পর, মানে অনেকটাই আসার পর, মানে একটা জায়গায় যে ওখানেই শুধু দোকান লাস্ট পাওয়া যাবে, তারপর আর কোথাও কোনো দোকান বা কিছু পাওয়া যাবে না, কিছু খেতেও পারবো না, বা বাইরে কোনো ওয়াশরুমেরও কোনো ব্যবস্থা নেই। সেই দোকান যে আছে কয়েকটা, সেখানেই আমরা একটু সবাই ফ্রেশ হতে পারবো। তো সেই জন্য সবাই মিলে একটু নেমে ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মোমো খেলাম। আর পাহাড়ে আসলে মোমোটা না খেলে ঠিক মানায় না। তো আমরা মোমো খেয়ে সেখান থেকে আবার চলে আসলাম নাথুলার উদ্দেশ্যে। যেতে যেতে তো আমরা রীতিমতো খুব কাছাকাছি চলে এসেছি। তারপরে তো বরফের দেখা পেয়ে গেছি। আসলে আমার যেটা দেখার জন্যে আসা, মানে এই বরফ, মানে আমি এতটা এডিক্টেড এই বরফে, মানে কি বলবো। তো তারপরে তো মন তখন ভীষণ আনন্দিত। তো আমি কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়েছিল ওখানের ড্রাইভার দাদা, তো ওখানে আমরা একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ভীষণ ঠান্ডা লাগছিল, আমি তো একটুখানিও গ্লাভস খুলতে পারিনি, ও গ্লাভস খুলেই ভিডিও করছিল, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর যত উপরে উঠছিল না, আমার মানে নিঃশ্বাস নিতে তত প্রবলেম হচ্ছিল। সেরকম অসুবিধা হয়নি, কারণ আমাদের কাছে মানে আমরা অক্সিজেন যে সিলিন্ডারগুলো হয় ছোট, সেগুলো নিয়ে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে বলে দিয়েছিল যে আমার একটুখানি সিঁড়ি দিয়ে উঠতে বা উঁচুতে হিল জাতীয় জায়গায় উঠতে একটুখানি নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সেই জন্য মানে একটা প্রোটেকশান নিয়েই রেখেছিলাম, যাতে অসুবিধা না হয়। তো একটু কষ্ট হচ্ছিল। তো এদিকে বাইরের এত সুন্দর দৃশ্য আর এই বরফ, মানে যখন আমরা খুব কাছে চলে এসেছি, মানে আর কিছুক্ষণ পরেই নাথুলা ঢুকবো, সেই সময় যে একটা ওয়েদার বাইরের, মানে যে হাওয়াটা বইছিল, সেই হাওয়াটাও মানে এতটা ভালো লাগছিল, মানে কানে এসে পৌঁছচ্ছিল, ভীষণ ভালো। আর মানে মনে হচ্ছিল যে আমরা হয়তো দ্বিতীয় কাশ্মীরে আছি। আর তখন বরফটা এত সুন্দর, মানে পুরো গাছগুলোও দেখা যাচ্ছিল, প্লাস বরফও ছিল। এবার অনেকে এমন সময় যায় পুরোটাই বরফে ঢাকা থাকে, তাতে কি হয়, আমরা গাছগুলো সেভাবে দেখতে পাই না। তো এই সময়টা আমরা পুরো গাছও দেখেছি, প্লাস বরফগুলোও দেখেছি। তো সেখান থেকে আবার ওখানে কিছুটা দেখে এবার আমরা অনেকটাই কাছে চলে এসেছি নাথুলার। সেখানে এসে যে চায়না বর্ডারটায় উঠবো আমরা, সেখানেই আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপর তো আস্তে আস্তে গাড়ি চলছে,
তো সেখানে তো আমরা চলে এলাম। আসার পর চায়না বর্ডারের যে একটা সিঁড়ি উঠতে হয় অনেকটা, ওইখানে আমার খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক কিছুক্ষণ ধীরে ধীরে অনেকটা সময় ধরে উপরে উঠেছিলাম। তারপরে উপরে ওঠার পর তারপরে আর কোনো প্রবলেম হয়নি। তারপর সবাই আর কি ভিডিও করছিল, ও ভিডিও করে দিচ্ছিল, আমার অনেক অনেক ছবি তুলেছি। আর এত সুন্দর চারিদিকটা, ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর তখন মানে সেদিন এত সুন্দর রোদ উঠেছিল, মানে এটা ভাবনার বাইরে। আগের দিন যেখানে এরকম স্নোফল বা এত ঝড় হয়েছে, সেখানে পরের দিন রোদ ওঠা। তো যাই হোক খুব ভালো লাগছিল যে আমরা হয়তো খুব লাকি, যেই জন্য হয়তো এত সুন্দর ওয়েদার পেলাম। তো খুব ভালো লাগছিল। সেখান থেকে আমরা বাবা মন্দির যেখানে ছিল হরভজন সিং, সেখানে সেই মন্দির দেখার জন্য আবার গাড়ি ওখান থেকে চলে এলো, কারণ ওখানে 10-15 মিনিটের বেশি থামতে দেয় না, যেখানে আমরা চীনের যে চায়না বর্ডারটা দেখতে গেছিলাম, কারণ ওখানে 10-15 মিনিটের বেশি কোনো গাড়ি অ্যালাউ নেই। সেই জন্য ওখান থেকে বেরিয়ে তারপর বাবা মন্দির চলে এলাম। সেখানে চারিদিকে তার যে ব্যবহারের যেসব জিনিসপত্র সামগ্রী, সেই সব জিনিসগুলো দেখছিলাম, ভালো লাগছিল। আবার ওখানে সেই যে হরভজন সিং বাবার প্রসাদ, সেই প্রসাদও দিচ্ছিল। সেই প্রসাদ দুর্ধর্ষ খেতে ছিল, এত সুন্দর। তো কিছুটা ওখানে কিনতেও পাওয়া যাচ্ছিল। তো আমি আর ও মিলে বাড়ির জন্য, আমার বাড়ির জন্য, ওর বাড়ির জন্য, সকলের জন্য একটু কিনেও নিয়ে এনেছিলাম। এত সুন্দর লাগছিল ওখানে। আর রোদ উঠেছিল তো চারিদিকটা এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো, বলার ভাষা নেই। তো আমরা যখন ওখান থেকে নেমে বা বাবা মন্দির থেকে নামার পর যখন আমরা চাঙ্গুতে ঢুকলাম, তখন আর কি ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেল। মানে তখন বেশ ঠান্ডা লাগছে, অত ওপরের থেকেও আমাদের যা ঠান্ডা লাগেনি, নিচে এসে তখন সেই ঠান্ডাটা লাগছে। তখন আর কি বোঝা গেল যে ওই দিকে, মানে আমরা যে ওপরে ছিলাম নাথুলায়, ওখানে তখন স্নোফল হচ্ছে, ওর কারণে নিচে তখন এতটা ওয়েদার খারাপ হয়ে গেল। তারপরে যখন আমরা গ্যাংটকে ফিরি, তার আগে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হতে থাকলো, আর এতটা ঠান্ডা লাগছিল কি বলবো। ওই জন্য আমরা সকাল সকাল ঘুরে এসেছি, খুব ভালো, সবটা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। আর মেন এই জায়গাটা দেখার জন্যে মেন আসা ছিল, নাথুলা দেখার জন্য, চায়না বর্ডার। তো এটা দেখা আমাদের সাকসেস হয়েছে, সেই জন্য মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। তারপর তো ওখান থেকে ওই সাঙ্গু ঘুরে আমরা আবার গ্যাংটকে ফিরে এলাম।